আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আজ আমরা দেখব নবম শ্রেণী গণিতের প্রথম অধ্যায় প্রত্যেক জীবনের সেট থেকে অনুশীলনের 8 এবং 9 নম্বর সমাধান। তো চলো আবারও বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটি অল করে রাখবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কেননা টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবে। তো চলো 8 নম্বর অঙ্ক কি বলছে একটু শুরু করি আমরা। বলছে কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে এবং 15 জন বিড়াল পছন্দ করে। বলছে যে মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন, এর মধ্যে 25 জন পাখি পছন্দ করে, 15 জন বিড়াল পছন্দ করে, এরপরে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে, এরকম হচ্ছে 10 জন। কি বললো ভালো করে বুঝো, 40 জনের মধ্যে 25 জন পাখি, 15 জন বিড়াল, এবার হচ্ছে পাখি ও বিড়াল। এখানে হচ্ছে 25 জন শুধু পাখি, 15 জন শুধু বিড়াল, আর এখানে আবার বলছে পাখি ও বিড়াল দুটি পছন্দ করে, এরকম আবার 10 জন। তো এখানে বলছে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তা ভিয়ান চিত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে আমার কি বের করতে হবে? আমরা যদি বের করতে পারি যে পাখি ও বিড়াল দুটি পছন্দ করে কতজন টোটাল, এটা যদি বের করতে পারি তাহলে মোট থেকে এই যে 40 জন থেকে ওইটা বাদ দিলেই আমরা পেয়ে যাব যে কতজন পছন্দ করে না। ওকে, তো চলো অঙ্কটা শুরু করি। আর তোমরা চেষ্টা করবা সামনে বই নিয়ে সমাধানটি দেখার। ওকে, কারণ আমি তো সবসময় বইটা সামনে রাখতে পারবো না, আমি বই থেকে বুঝাই দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিবা। তো চলো দেখি। তাহলে আমি লিখলাম যে মনে করি পাখি পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট বি। এই যে বি আমরা বৃত্তে দিয়েছি না, একটা আয়তাকার কি নিয়েছি, সার্বিক সেট ইউ। ওকে, এটাই লিখেছি আমরা। পাখি পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হচ্ছে বি, বার্ড মানে পাখি এজন্য বি নিলাম। আর বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হচ্ছে সি, সি বলতে ক্যাট, ক্যাট মানে বিড়াল এজন্য সি নিলাম। আর ভেন চিত্রে আয়তাকার অংশটি 40 জন শিক্ষার্থীর সেট ইউ। এই যে ইউ হচ্ছে সার্বিক সেট, এই টোটাল হচ্ছে 40 জন। এর মধ্যে ধরলাম হচ্ছে বি বি সেট, মানে হচ্ছে এটা হচ্ছে যারা পাখি পছন্দ করে, সি সেট এটা হচ্ছে যারা বিড়াল পছন্দ করে। ওকে, আর এই যে মাঝের অংশটি দেখো তো, পি টু যে অংশটি, এটা পি ওয়ানের মধ্যেও আছে বা বি সেটের মধ্যেও আছে, আবার সি সেটের মধ্যেও পড়ে। তার মানে কি পি টু হচ্ছে, পি টু জায়গাটা হচ্ছে বিড়ালও পছন্দ করে পাখিও পছন্দ করে জিনিসটা, তাই না? আমাদের বইয়ে বলে দিয়েছে কতজন, ওটা 10 জন। একটু লিখে নিই আমরা 10, তাহলে হিসাবে সুবিধা হবে আমাদের। ওকে, তাহলে আমরা লিখলাম হচ্ছে পি টু হচ্ছে 10। আচ্ছা, এবার চিত্র অনুসারে কি পেলাম সেটা একটু দেখি আমরা। তাহলে চিত্র অনুসারে পেলাম শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পি1। আমরা ধরেছি তো পি1 শুধু পাখি। আচ্ছা খেয়াল করো, শুধু বার্ড বা শুধু পাখি পছন্দ করে, এটা কি হবে? পুরো কিন্তু বি না, বি এর মধ্যে এই যে সামান্য একটু অংশ, এই অংশটা বাদ যাবে। ঠিক আছে, তার মানে কি আমি যদি এই যে শুধু বি কোনটা পি1 ধরেছি, তাহলে পি1 থেকে এই যে 10 বা পি2টা বাদ দিলেই তো শুধু পি1টা পাবো আমি, তাই না? টোটাল বি থেকে যদি আমি পি2 অংশটা বাদ দেই, এইটুকু বাদ দেই, আমি মনে করো এইটুকু নেই, তাহলে কি তবেই তো শুধু বি বি সেট, শুধু বি সেট, তাই না? আবার সি সেট থেকেও যদি পি2 অংশটা বাদ দেই তখন সেটা কি হবে? একদম শুধু সি সেট বা পি3, তাই না? তার মানে আমরা বি এবং সি সেট থেকে যদি পি2 অংশটা বাদ দেই তাহলে কি পাবো? বাম দিকের অংশটাই পাবো হচ্ছে শুধু পাখি পছন্দ করে কারা, আর ডান দিকের অংশটা পাবো শুধু বিড়াল পছন্দ করে কারা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে শুধু পাখি পছন্দ করে সেটা হবে পি1, আমরা ধরে নিয়েছি পি1 সমান বি, টোটালটা থেকে পি2 বাদ, বি থেকে পি2 বাদ। বি বি কতজন বলেছিল আমাদের? 25 জন, মাইনাস পি2 সমান কত? 10, 25 থেকে 10 বাদ দিলে 15। এবার সেম ভাবে শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে পি3 ধরেছি আমরা, তাহলে পি3 সমান কি হবে? টোটাল সিটা থেকে যদি পি2 বাদ দেই তাহলে পেয়ে যাব সি মানে হচ্ছে 15, বলে দিয়েছিল বইয়ে আছে, মাইনাস পি2 সমান এই যে 10, 15 থেকে 10 বাদ দিলে 5। বুঝা গেছে? আচ্ছা, এবার বইয়ে বলে দিয়েছে যে পাখি ও বিড়াল দুটিই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা পি2 সমান 10। এই যে এটা তো আমরা দেখেছি অলরেডি। এ পর্যন্ত ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা বের করব যে কমপক্ষে একটি প্রাণী পছন্দ করে এমন শিক্ষার্থী। আচ্ছা খেয়াল করো, শুধু পাখি যে পছন্দ করছে
সে তো মিনিমাম একটা পাখি মানে পশু পছন্দ করছেই, তাই না? যে শুধু বিড়াল পছন্দ করছে সেও তো মিনিমাম একটা পশু পছন্দ করছে, ঠিক? আবার পাখি ও বিড়াল দুটি যারা পছন্দ করছে তারাও তো মিনিমাম মানে কমপক্ষে একটা তো চয়েস করছেই, এর উপরে দুটিও পছন্দ করছে, তাহলে কি এরাও একটা পছন্দ করছে, এরাও একটা পছন্দ করছে, এরাও কমপক্ষে একটা পছন্দ করছে, তাহলে আমরা এই তিনটা যোগ করলে কি পাবো, যে কমপক্ষে একটা পছন্দ করে এরকম। তাহলে আমরা লিখে ফেললাম যে কমপক্ষে একটি প্রাণী পছন্দ করে এমন শিক্ষার্থী সমান কি, এই যে P1 P3 এবং P2 টোটাল তিনটা যোগ করে নিলাম, এরা তিনজনই মানে তিন শ্রেণীর, এরা সবাই মিনিমাম একটা পছন্দ করেই। তাহলে তিনটা যোগ করলে কত হয়, 15 যোগ P2 10, P3 5, যোগ করলে হয় 30 জন। বুঝা গেছে? তাহলে কমপক্ষে একটি প্রাণী পছন্দ করে সেটা হচ্ছে 30 জন। তাহলে পাখি বা বিড়াল কোনোটি পছন্দ করে না, এরা হচ্ছে কমপক্ষে একটি প্রাণী পছন্দ করে হচ্ছে 30 জন। তাহলে মোট আমার শিক্ষার্থী কত, 40 জন। তাহলে নর্মাল হিসাবে কতজন কোনোটাই পছন্দ করে না, 10 জন হওয়ার কথা। সেটা আমরা গাণিতিক আকারে জাস্ট একটু দেখাবো। তাহলে পাখি বা বিড়াল কোনোটি পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে ইউ। ইউ মানে কি, সার্বিক সেট, এই যে টোটালটা, টোটালটা থেকে যদি এই যে এই অংশটুকু টোটাল বাদ দিই তাহলে কি, এই যে ফাঁকা অংশটার মান পেয়ে যাবো যে কিছুই পছন্দ করে না কেউ। ওকে, তাহলে ইউ সার্বিক সেট থেকে এই যে টোটালটা বাদ, ইউ এর মান হচ্ছে 40, সার্বিক সেট মাইনাস এই তিনটা যোগ করে পেলাম 30। তাহলে 40 থেকে 30 বাদ দিলে থাকে 10 জন। তাহলে 10 জন কোনোটাই পছন্দ করে না। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। চলো আমরা 9 নম্বরে চলে যাই। আচ্ছা, 9 নম্বর বলছে যদি p সমান a, b, q সমান 0, 1, 2, 0, 1, 2 এবং r ইকুয়াল টু 0, 1, a হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। আমরা গুণ তো অলরেডি শিখেছি, ঠিক আছে? সেই গুণগুলোই বের করতে হবে। এগুলো দেওয়া আছে, তবে নিচের রাশিগুলোর ক নাম্বার বলছে p গুণ q, p গুণ p, q গুণ q, q গুণ p এবং p গুণ ফাঁকা সেট। কয় নম্বরে এই পাঁচটা দেখাতে হবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। 9 এর ক নাম্বার, প্রথমটা p গুণ q, p এর মান দেওয়া আছে a, b, q এর মান দেওয়া আছে 0, 1, 2। আচ্ছা, গুণের নিয়ম তো আমরা অলরেডি জানি, আবারও বলি। আমরা নর্মাল যে বীজগণিতে গুণ করি সেরকমই গুণ, কিন্তু বীজগণিতে তো গুণ করে বসাতে হয়, এখানে গুণ করে বসাতে হবে না, জাস্ট দেখাতে হবে যে এটার সঙ্গে এটা আমি গুণ করছি, আর সেটা কমার মাধ্যমে। ওকে, তাহলে প্রথমে এ দিয়ে গুণ করব, এ দিয়ে শূন্যকে, এ দিয়ে ওয়ানকে, এ দিয়ে টুকে, আগে এ দিয়ে তিনটাকেই যতগুলো থাকবে সবাইকে শেষ করে নিব, একটা দিয়ে সবাইকে শেষ করে নিব, এরপরে বাকিটা দিয়ে আবার সবাইকে এক এক শেষ করব। তাহলে এ আর শূন্য গুণ করলে এ কমা শূন্য কমা, এ দিয়ে ওয়ানকে গুণ করলে এ কমা ওয়ান কমা, এ দিয়ে দুইকে গুণ করলে এ কমা দুই, এ দিয়ে শেষ তিনটাকে। এবার বি দিয়ে B0, B1, B2, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে লিখবো, আর শুরুতে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এই যে একদম ইজি, সেট অনেক ইজি, জাস্ট একটু বুঝতে হবে। এরপর পি ইন্টু পি, পি এর মান এ বি, পি এটা তো সেম জিনিসই, এ বি ইন্টু এ বি। তাহলে এ আর এ, এ এ, এ আর বি, এ বি। এবার বি দিয়ে বি আর এ, বি এ, বি আর বি, বি বি। সেমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো, আর শুরু এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। কিউ ইন্টু কিউ, কিউ হচ্ছে 0, 1, 2, 0, 1, 2, 0, 0, 0, 1, 0, 2, 1, 0, 1, 1, 1, 2, 2, 0, 2, 1, 2, 2। এই যে এটাই লেখা হয়েছে গুণ। এরপর হচ্ছে পি ইন্টু ফাঁকা সেট, ফাঁকা সেটের সাথে যে যাকেই গুণ করো সেটা ফাঁকা সেট হয়ে যাবে। যেমন আমরা 0 দিয়ে কাউকে নর্মালি গুণ করলে 0 হয়ে যায়, সেমভাবে ফাঁকা সেট দিয়ে কারোর সঙ্গে গুণ করলে সেটা ফাঁকা সেটই হয়ে যায়। ওকে, আচ্ছা এরপরটা কি বলছে দেখি চলো। কিউ ইন্টু পি, কিউ ইন্টু পি, কিউ এর মান বসাইলাম 0, 1, 2 ইন্টু পি এর মান এ বি, সেমভাবে 0, 1, 0 বি, সরি 0 এ 0 বি, 1 এ 1 বি, 2 এ 2 বি। এই যে খুবই সহজ অঙ্ক। আচ্ছা এবার খ নাম্বার কি বলছে দেখি চলো। খ নাম্বারটা বলছে পি ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু আর। আচ্ছা, এখানে ইন্টারসেকশনের আগে এবং পরে দুইটা অংশ রয়েছে। ওকে, তো আমরা চাইলে একসঙ্গে করতে পারি, অথবা আমরা চাইলে আলাদা আলাদা করে করে নিতে পারি। ঠিক আছে, তো চলো আলাদা আলাদা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই ব্র্যাকেটের কাজটা আগে করে নিই, পি ইন্টু কিউ আমরা অলরেডি দেখেছি, এ কমা বি ইন্টু 0, 1, 2, সেমভাবে গুণটা করে দিব, A0, A1, A2, B0, B1, B2 পেয়ে গেলাম। এবার সেমভাবে পি ইন্টু আর,
পি এর মান এ বি, এ কমা বি, আর এর মান হচ্ছে 0 1 এ। সেম ভাবে গুণ করি, a0 a1 a তারপরে b0 b1 ba, সেম ভাবে পেয়ে গেলাম। ওকে, এবার কি বলেছে, প্রথম অংশটা শেষ অংশটার ইন্টারসেকশন, মানে কি বলতো, মানে মিল রয়েছে কিনা, তাই না? জিনিসটা হচ্ছে মিল রয়েছে কিনা। তাহলে লিখলাম, অতএব অঙ্কটা উঠাই নিলাম। এটার মান পেয়েছি যে এ পর্যন্ত, ইন্টারসেকশন চিহ্ন দিলাম, এটার মান পেলাম এই যে এটা। তাহলে দুটোর মধ্যে দেখো তো মিল কোন কোন জায়গায়। এই যে a0 দুটোর মধ্যে আছে, a0 লিখলাম, a1 দুটোর মধ্যে আছে, a1 লিখলাম, b0 দুটোর মধ্যে আছে, b0 লিখলাম, b1 দুটোর মধ্যে আছে, b1 লিখলাম। এ হচ্ছে আমার দুইটার মধ্যে মিল। আশা করছি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, এবার গ নাম্বার কি বলছে, p ইন্টু কিউ ইন্টু আর, কিউ ইন্টু আর ব্র্যাকেটের মধ্যে, তাহলে কিউ ইন্টু আর আমরা করে নিই। ওকে, গ নাম্বারটা দেখি কি বলছে, p ইন্টু কিউ ইন্টারসেকশন আর। তাহলে ব্র্যাকেটের মধ্যে অংশটা আগে করে নিই, কিউ ইন্টারসেকশন আর, কিউ এর মান 0 1 2, ইন্টারসেকশন আর এর মান 0 1 a। তাহলে দুটোর মধ্যে কি আছে, 0 আর 1। এবার পূর্ণ অংশটা উঠাই, p ইন্টু কিউ ইন্টারসেকশন আর, p এর মান হচ্ছে a কমা b, আর কিউ ইন্টারসেকশন আর পেলাম 0 1। তাহলে কি হবে গুণ করলে, a আর 0 a0 a1 b0 b1, এই যে পেয়ে গেলাম। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, ঘ নাম্বারটা কি বলে একটু দেখি আমরা এবার। ঘ নাম্বার বলছে p ইন্টু কিউ ইন্টারসেকশন আর। তাহলে p ইন্টু কিউ আমরা বের করে নিই আগে, p এর মান কিউ এর মান। তাহলে a0 a1 a2 b0 b1 b2, এই যে পেয়ে গেলাম। এবার এটার সঙ্গে ইন্টারসেকশন করতে হবে আর কে। তাহলে এটার উপাদান হচ্ছে এইগুলো, আর আর এর উপাদান হচ্ছে কোনটা, আর এর মান দেওয়া আছে 0 1 a, এটা দিলাম। এখন এই যে এ অংশটা আর এ অংশটা, দুটার মধ্যে তো কোনো মিল নেই, এগুলো হচ্ছে ক্রোমোজোড়, এগুলো হচ্ছে ক্রোমোজোড় বা গুণ করে পেয়েছি, আর এটা হচ্ছে আর এর টোটাল মান, দুটোর মধ্যে কোনো মিল নেই, দ্যাট মিন্স ফাঁকা সেট উত্তর। ওকে, আচ্ছা, এবার ও নাম্বারটা বলছে যে এন অফ পি ইন্টু কিউ। এন অফ মানে কি, নাম্বার অফ পি ইন্টু কিউ, মানে পি আর কিউ গুণ করে কতটি উপাদান পাওয়া যাবে সেটা আমাদের দেখাতে হবে। চলো পি গুণ কিউ গুণ করি আমরা, এ বি আর 0 1 2 গুণ করলে হয় a0 a1 a2 b0 b1 b2। আমরা অলরেডি দেখেছি বারবার এটা। তাহলে উপাদান কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে আমরা কি লিখতে পারি, পি ইন্টু কিউ এর উপাদান সংখ্যা হচ্ছে 6টি। অতএব পি ইন্টু কিউ ইকুয়াল টু কত, 6। এই যে হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। আরেকটি বাকি আছে অঙ্ক নাম্বারে, এন অফ কিউ ইন্টু কিউ। আচ্ছা, এন অফ কিউ ইন্টু কিউ, তাহলে কিউ ইন্টু কিউ বের করে নিই, 0 1 2 ইন্টু 0 1 2, তাহলে 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, এই যে এগুলো হয়ে গেল। তাহলে কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে এন অফ কিউ ইন্টু কিউ ইকুয়াল টু 9। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চ নাম্বার প্রশ্নটা একটু দেখতে হবে বই থেকে আমাদের। চ নম্বর বলছে গ এবং ঘ এর সমতার বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো। তার মানে যে গ আর ঘ আমরা করলাম না, এই দুটা কি সমান নাকি সমান না সেটা আমাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে। তো চলো আমরা গ ঘ সমাধানটা একটু দেখে আসি আগে। আচ্ছা, গ নাম্বারটাই যে এটা, এই যে পি এর মান আছে, তারপরে কিউ ইউনিয়ন আর, কিউ ইউনিয়ন আরও আমরা কি পেয়েছি, এই যে সেট পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, এটা হচ্ছে গ নাম্বারটা, আর এই যেটা হচ্ছে ঘ নাম্বারটা, একটু দেখে রাখো জাস্ট, আবার ফিরবো আমরা ইনশাল্লাহ এবার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গ নাম্বার, প্রথমে আগে গ এর হিসাব করি আমরা, তারপরে ঘ এর অংশটা করব। তাহলে পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর এ, পি এবং কিউ ইন্টারসেকশন আর এর প্রত্যেকে সাধারণ সেট। প্রত্যেকটা কি সাধারণ সেট, মানে এদের মধ্যে কোনো মিল নেই। দেখো তো, পি এর মান কত, এ বি, কিউ এর মান কত 0 1 2, আর এর মান কত 0 1 এ। প্রত্যেকটা এই তিনটাই হচ্ছে আলাদা আলাদা সেট, এজন্য এরা সাধারণ সেট। ওকে, এবং ক্রোমোজোড়বিহীন। ক্রোমোজোড়বিহীন, ক্রোমোজোড়বিহীন বলতে কি বোঝাই, ক্রোমোজোড়বিহীন বলতে বুঝিয়েছে যে এখানে এই অংশটার মধ্যে কোনো মিল নেই, পি এর সঙ্গে এইটুকুর কোনো মিল নেই, এরা আলাদা। পি এ যে এটা আলাদা, আর কিউ ইন্টারসেকশন আর পেলাম কি, এই যে এটা দুটো আলাদা, এই জন্য এরা ক্রোমোজোড়বিহীন। ওকে, তাই এদের কার্তেশীয় গুণজ পাওয়া যাবে। কার্তেশীয় গুণজ মানে এই যে শেষ অংশ, আমরা যে শেষ অংশটাই আমরা কি গুণ করলাম, কার্তেশীয় গুণজ পেয়েছি এটা। ঠিক আছে, এই যে তাহলে কার্তেশীয় গুণজ পেলাম আমরা। এবার ঘ নাম্বারটা দেখি, পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর এ, পি ইন্টু কিউ এর উপাদান সমূহ ক্রোমোজোড়। পি আর কিউ গুণ করলে কি, আমরা তো ক্রোমোজোড় পাবো। পি আর কিউ গুণ করে আমরা কি পেয়েছি,
ক্রোমোজোড় পেয়েছি। ওকে, কিন্তু এই যে আরটা ক্রোমোজোড়বিহীন, পি আর কিউ গুণ করে কি ক্রোমোজোড় পেয়েছি, আমরা গুণ করেছি, কিন্তু আরের তো একটা নির্দিষ্ট মান রয়েছে, তাই না? আরের নির্দিষ্ট মান রয়েছে, এজন্য এদের কোনো কার্টেসীয় গুণজ পাওয়া যাবে না। এই যে দেখো, তাহলে পি আর কিউ এদের কার্টেসীয় গুণজ রয়েছে বা ক্রোমোজোড় রয়েছে, কিন্তু আরের তো একটা নির্দিষ্ট মান রয়েছে, বা এই দুইটার মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। ওকে, এজন্যই আমরা কি করতে গুণ করতে পেরেছি, ইন্টারসেকশন চিহ্ন। এই যে গ নম্বরে খেয়াল কর, গ নম্বরে আমরা গুণ করছিলাম দুইটা অংশ, এজন্য ক্রোমোজোড় পেয়েছি। আর এটা তো আমার গুণ না, এটা ইন্টারসেকশন চিহ্ন, এজন্য এইটা আর এটা এই দুটোর মধ্যে কোনো মিল নেই, এজন্য এটা ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, গ আর ঘ সমান নয়। এই যে আমরা জাস্ট লিখে দিলাম, অতএব এটা ইজ নট ইকুয়াল টু এটা। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবারও বলি, যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অল করে রাখো। তোমার বন্ধু বান্ধবের সঙ্গে এটি শেয়ার করো। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান করছি। তো আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।